আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহর নবী বলছেন, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকের এই কিয়ামতের দিন মুসিবতের কালে বিপদ আর বিপদ, আযাব আর আযাব, চিন্তা পেরেশানি, মাবুদ গো এত আযাব গজব বিপদের ভিতরে আল্লাহ কিছু কিছু মানুষকে দেখতেছি নূরের তাজাল্লি মাথায় পরিয়ে দিয়েছো। ইয়া আল্লাহ, এই মানুষগুলি কি দুনিয়ার বুকে কোনো নবী ছিল? আল্লাহ পাক বলবেন না। এই মানুষগুলি কি কোনো আলেম ওলামা ফোকা ছিল না? এই মানুষগুলি কি কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন? আর আল্লাহ পাক বলবেন না। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ দুনিয়ার বুকে যে মানুষগুলো আলেম ছিল না, হাফেজ ছিল না, কারি ছিল না, কোনো নাম করা নামজাদা খ্যাতিমান কোনো ব্যক্তি ছিল না, কিন্তু আজকের এই কিয়ামতের ময়দানে আল্লাহ ওদের মাথায় নূরের তাজাল্লি। কারণ কি? আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক বলবে, এই মানুষগুলি তাদের আর ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানিয়েছে, কোরআনের কারি বানিয়েছিল, কোরআনের পাঠক বানিয়েছিল, আর ওই ছেলে মেয়েগুলি কোরআনের হুকুম আকাম অনুযায়ী আমল করছিল। আজকের এই কিয়ামতের ময়দানে এই কোরআন পড়নেওয়ালা সন্তানদের পিতা মাতাকে আল্লাহ পাক এভাবে আর ইজ্জত দান করেছে, মর্যাদা দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলছেন, হাদিসের সরার ভিতরে আসছে, ব্যাখ্যা আসছে। এবার কোরআনের হাফেজকে বলা হবে, এ কোরআনের হাফেজ, তোমাকে আমি জান্নাতে দেব। যাও তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের ভিতরে 10 জন এমন ব্যক্তিকে শাফাত করে জান্নাতে নিয়ে যাও যাদের জন্য ইতিমধ্যে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমি আসলে ওসিলা কিভাবে, আরে কোরআনের হাফেজদের সাথে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে মহব্বত, সম্পৃক্ততা, সম্পর্ক কেন বজায় রাখতে হবে, বিস্তারিত হাজিমে অতটা আলোচনা করব না। পরিবারের ভিতর থেকে 10 জন নেওয়া হয়ে যাবে। এবার আল্লাহ পাক কোরআনের হাফেজকে বলবে, যাও তুমি জান্নাতে চলে যাও। এই হাদিসের সরার ভিতরে আছে যে এবার কোরআনের হাফেজ কিছু দূর যাবে, আবার পিছন দিকে ফিরে তাকাবে, আবার কিছু দূর যাবে, আবার কি যেন দেখবে, আল্লাহর কাছে কি যেন চাইতে চাবে, কিন্তু ভীতু সন্ত্রস্ত, লজ্জিত, চাইতে পারছে না, আল্লাহর সামনে বলার মতো দুঃসাহস কলিজার ভিতরে আসছে না। আল্লাহ পাক আলিমুম বিজাতিস সুদূর, কোরআনের হাফেজের এই কলিজার কামনা বাসনা তামান্না বুঝতে পেরে আবার কোরআনের হাফেজকে ডাক দিবে, এই আমার কোরআনের হাফেজ, দুনিয়ার বুকে শীতকে উপেক্ষা করে, ঘুমকে হারাম করে, ঠান্ডা পানি দিয়ে উজু করে, শেষ রাত্রি কত কষ্ট করে কোরআন মুখস্থ করছিলে, দুনিয়া ফিতনা ফাসাদের জামানায় কোরআনের হুকুম আহকাম অনুযায়ী আমল করছিলে, আজকে তুই কি চাস? যা ইচ্ছা তাই বল, যা ইচ্ছা তাই বল। আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহর নবী বলছেন, এক পর্যায়ে এই কোরআনের হাফেজ আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার পারমিশন নিয়ে, ইয়া আল্লাহ তোমার হুকুম নিয়ে জাহান্নামগামী, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনের জন্য শাফাত করলাম, ও আল্লাহ আমি জান্নাতে যাইতেছি, কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল ওই মানুষটার কথা, যেই মানুষটা আমাকে কোরআন শিক্ষা দিয়েছিল, আমার পরম সে উস্তাদ, ইয়া আল্লাহ সেই মানুষটার কথা মনে পড়তেছে, যেই মানুষটার বাড়িতে আমি লজিং ছিলাম, আমাকে খানা দিয়েছিল, ও মাবুদ গো ওই মানুষগুলির কথা মনে পড়তেছে, যারা এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিল, জায়গা দিয়েছিল, জমি দিয়েছিল, রড দিয়েছিল, সিমেন্ট দিয়েছিল, আল্লাহ সকলের কথা আমার স্মৃতি স্পটে জেগে উঠতেছে। আল্লাহর নবী এক পর্যায়ে কোরআনের হাফেজ
হাফেজকে বলবে, যা যা দুনিয়ার বুকে আমার কোরআনের জন্য কত কষ্ট, কত শ্রম, কত সাধনা করছিলে, কিয়ামতের ময়দানে যাকে ইচ্ছা শাফাআত কর, আমি আল্লাহ তোর একজন শাফাআতের কথা আমি বাদ দেব না। যত মানুষকে তুই শাফাআত করবি সবগুলি মানুষকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। এজন্য যে যেখান থেকে পারি, যেভাবে পারি আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত হব। আর যদি তা না করি বিপদ কিন্তু সাংঘাতিক। 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আয়াতটা হচ্ছে খুব লোমহর্ষক। আমি যখনই আয়াতটা তেলাওয়াত করি পেরেশানিতে ভুগি, আল্লাহ না জানি কি বিপদে পড়ি। আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে যখন শাফাআত করার জন্য ডাকা হবে, ইয়া রাসূলুল্লাহ এখন বিচার কার্য শুরু হবে, আপনি শাফাআত করুন, যাকে ইচ্ছা শাফাআত করুন। আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে আল্লাহ পাক একজন মানুষকে জাহান্নামে দিবে না। কিয়ামতবাসী আশা ব্যঞ্জক, উৎসাহ ব্যঞ্জক অনেক মানসিকতা নিয়ে অপেক্ষা করবে। হঠাৎ করে দেখবে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে উঠে সিজদায় পড়ে যাবে। কিছু কিছু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। অকালার রাসূল, রাসূল বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ইয়া আল্লাহ, এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি মামলা দায়ের করতেছি। ইয়া আল্লাহ, 23টা বছরের হৃদয় নিংড়ানো পরিশ্রম, গায়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করেছি, রক্তে দেহ রঞ্জিত করেছি, আমার গালে দাঁত নাই, দিনের পরে দিন রাখে কোরআনকে প্রতিষ্ঠিত করে দুনিয়ার বুকে আমি ওদের রেখে আসছিলাম। আমি মদিনার মাটির নিচে ঘুমিয়েছিলাম। আমার মৃত্যুর পরে যে মানুষগুলো এই কোরআন শেখে নাই, কোরআন জানে নাই, কোরআনের প্রতিষ্ঠানে সহযোগিতা করে নাই, মুখ ফিরিয়ে নিত, কোরআনের প্রতিষ্ঠানের জন্য ব্যয় করাটা অপ্রয়োজন মনে করত, এক কথা আল্লাহ যে যেভাবে কোরআন থেকে দূরত্ব বজায় করেছে ওই মানুষগুলির বিরুদ্ধে আমি মামলা দায়ের করতেছি। আল্লাহ তুমি বিচার করে দাও। কি বাঁচা যাবে? মামলাকারীকে, মামলাবাদীকে, মহাবিশ্বের মহাকালের মহামানব আমাদের আসাদ ভাই আসছে বুদ্ধ। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ। এখন আপাতত থাক, ওয়াজ চলুক। আমার খুব বন্ধু মানুষ তো, এখন আপাতত এর বেশি না দিলে হবে না, কিছু মনে করবে না। আমার ভাইয়ের বাবাজিরা খেয়াল করে শুনি, কিয়ামতের ময়দানে কিয়ামত যখন কায়েম হবে, আরে কোটি কোটি মানুষ 50,000 বছর একটা দিন লম্বা হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেরেশান হয়ে যাবে, যার হাতে কামড়াতে থাকবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলা। কিয়ামতের ময়দানটা এমন হবে, মায়ের পেটে যদি বাচ্চা থাকে ডেলিভারি পেইন উঠা লাগবে না, ধাত্রি লাগবে না, ক্লিনিকে নিয়ে যাওয়া লাগবে না, এমনি এমনি বাচ্চা খসে পড়বে। আর ওয়া তাদাউ কুল্লু যাতি দুগ্ধবর্ষ বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগাবে না। আর কি? ওয়া তারান নাসা সুকারা, কিয়ামতের সমস্ত মানুষজন সব মদ খাওয়া অবস্থা, গাঁজা খাই যেন আড়ে হাঁটা অবস্থা। আর কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামতের কোটি কোটি মানুষ কি ওই আলোর চতুর্ধারে অনেক সময় পোকামাকড় যেমন ঘুরতে থাকে, আল্লাহ পাক বলছে মানুষগুলি পাগল পারা বেকারার হয়ে ঘুরতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর, পাহাড়গুলি উঠতে থাকবে। অনেক
অনেক বিপদের কথা। এমন বিপদের সময় আল্লাহ পাক হঠাৎ করে এক ঘোষণা দিবে, আইনা আহলি খাসাতান, এই কিয়ামতের ময়দান, এ কিয়ামতবাসী, আমার খাস পরিবারের লোকগুলো কই, আমার দলের লোকগুলো কই, আমার অফিসিয়াল লোকগুলো কই, আমার খাতিরের লোক, আমার প্রীতির লোক, আমার প্রেমের লোক, তারা কই? কিয়ামতের কোটি কোটি মানুষ কেমন যেন অপলক নেত্রে, অস্বাভাবিক ঘোষণা। আল্লাহ তো বিয়ে শাদী করেন নাই, তার স্ত্রী নাই, সন্তান নাই, বিবি বাল বাচ্চা নাই, দল নাই, পার্টি নাই, তাহলে আল্লাহর দলের লোক, খাস পরিবারের লোক, প্রীতির লোক, ইরা আবার কারা? আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করবেন, আহলুল কোরআন ফিদ দুনিয়া আহলুল্লাহ ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক বলবেন, দুনিয়ার বুকে যারা যেভাবে কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করছিল, কোরআন তেলাওয়াত করছিল, কোরআনের প্রতিষ্ঠান তৈরি করছিল, কোরআনের প্রতিষ্ঠানে দান সদকা করছিল, আজকের এই কিয়ামতের ময়দানে এই মানুষগুলি সব আমার খাস পরিবারের লোক, আমার দলীয় লোক, আমার অফিসিয়াল লোক, আমার পার্টির লোক। সকলে বলি আলহামদুলিল্লাহ। এ আমার ভাইয়েরা, বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, আল্লাহু আশাদ্দু উজুনান ইলা সাহিবিল কোরআন মিন সাহিবিল কায়নাতি ইলা কায়নাতিহি। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীতে কোন মানুষ যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে, আল্লাহর নবী বলছেন, তোমাদের অনেকের যেমন প্রিয় শিল্পীর গান শুনতে ভালো লাগে, অনেকের আব্বাস উদ্দিনের গান যেই হয় কানটা খাড়া করে দেয়, আব্দুল আলিমের গান, তারপরে হাসন রাজার গান, আর এখন যা শুনতে ভালো লাগে তা কানেও তোলা যাবে না, এরকম গানও অনেকেরই ভালো লাগে, প্রিয় শিল্পীর গান। তো আল্লাহর নবী বলছেন, দুনিয়ার কোন মানুষ যেমন তার প্রিয় গান যতটা না মনোযোগ সহকারে, খেয়ালের সাথে, ধ্যানের সাথে, আন্তরিকতার সাথে শ্রবণ করে, যখন পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে, আল্লাহ পাক এর চেয়ে মনোযোগ সহকারে শ্রবণ করে। সকলে বলি সুবহানাল্লাহ। কি মর্যাদা একজন কোরআনের পাঠকের, দেখেন। এর জন্য আমরা আল্লাহর কোরআনের সাথে জুড়ে থাকব। হায়াত বড় সংকীর্ণ, যে কোনো মুহূর্তে দুনিয়ার সব কিছু দুনিয়ায় থাকবে, খালি হাতে রিক্ত নিঃস্ব সহায় হয়ে চলে যেতে হবে। সুতরাং সময় থাকতে, দিন থাকতে আল্লাহর কোরআনকে চিনব। আমার ভাইয়েরা, বাবাজিরা, বেশ কয়েক বছর আগে ব্রিটেনের বার্মিংহাম ইউনিভার্সিটির 6 জন লেকচারার, তারা ইসলাম ধর্মে দীক্ষিত হলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।